নমস্কার, আমি সোনা। আবারও একবার স্বাগত জানাই আপনাদের সকলকে আমার নতুন ব্লগে। সবার আগে আপনাদের জানাই শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি আপনাদের দীপাবলি খুব ভালো কাটছে। আজ আমি এসেছি আমার বাবার বাড়ির পাড়া, মানে যেখানে আমার বাবা জেঠুদের বাড়ি, আমার ছোটোবেলা যেখানে কেটেছে সেখানে, আমার নিজের পাড়া। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো পুজো হয়, একটা শিলিগুড়ি উলগা ক্লাবের পুজো, আর এখন যেখানে আমি এসেছি এটা হচ্ছে একদম আমাদের জেঠুর বাড়ির পাশেই বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো, যেখানে ছোটোর থেকে আমরা এই পুজোতেই সারা রাত থাকতাম, ভোরবেলা বাড়িতে যেতাম, ভীষণ আনন্দ করতাম। তাই সেই দিনগুলো কিন্তু এখনও ভুলতে পারি না। তাই প্রতি বছর কিছুক্ষণের জন্য হলেও এখানে আসি এবং সময় কাটাই। অনেক দিন পর নিজেদের জায়গায় এসে খুব ভালো লাগছে। চলুন এবার উল্কা মাঠে যাওয়া যাক, উল্কা ক্লাবে গিয়ে দেখি যে ওখানকার মণ্ডপটা কেমন হয়েছে। চলে আসলাম আমাদের উল্কা ক্লাবের পুজো দেখতে, যেটা হয়েছে পাটেশ্বরী স্কুলের মাঠে। আর এই দেখুন কি সুন্দর হয়েছে মণ্ডপ সজ্জা। আসুন ধীরে ধীরে ভেতরের দিকে যাই। দেখুন একটু এগিয়েই দেখতে পেলাম চারিদিকে আখ দিয়ে তৈরি করা পুরোটা, মানে যেমন আমরা দেখি ছট পুজোর সময় ঘাট তৈরি করা হয় ওই বিভিন্ন আখ দিয়ে সুন্দর করে, সেইভাবেই ওই আখ দিয়ে, তারপর দেখা যাচ্ছে কলা, তারপর হচ্ছে নারকেলের ওই পাতাগুলো, এসব কিছু দিয়েই বানানো হয়েছে। আর ভেতর দিকে, আরেকটু ভেতর দিকে আপনাদের দেখাই, মায়ের মূর্তিও আপনাদের দেখাবো। দেখুন কি সুন্দর নিখুঁত কাজ হয়েছে। দেখুন মায়ের মুখটাও কতটা মিষ্টি। যাই হোক, উল্কার পুজো দেখা হয়ে গেছে, এখন বাচ্চাদেরও খিদে পেয়েছে, তাই তারা বাড়ি যাবে বল। বাড়ির প্রায় কাছেই চলে এসেছি। তার আগে একটু পিসির সাথে দেখা করতে এসেছি। এই পিসি হলেন আমার বাবাদের ভানুদি, আমাদের ভানু পিসি এবং আমাদের বাচ্চাদের ভানু দিদা। এই পিসির কথা যত বলবো ততই কম হবে, কারণ ছোটোর থেকে আমরা পিসির হাতেই মানুষ, পিসি আমাদেরকে বড় করেছেন। তাই পিসির সাথে দেখা না করলে কি হয়। পিসির সাথে দেখা করে আমরা বাড়িতে না ঢুকে সোজা চলে এসেছি বাড়ির পাশেই একটি ক্যাফে আছে ওখানে, কারণ এই দুষ্টু বাচ্চাগুলো এইসব অকেশনের দিনে স্পেশালি ঘরের খাবারের থেকে বেশি ওরা বাইরে খেতে চায়, আর সেই জন্য ওদের জন্যই একটু আসতে হলো। ওরা একটুখানি মিল্কশেক, পিৎজা এসব খাবে, সেই জন্য ওদের বাইরে নিয়ে আসলাম। যাই হোক, আমাদের ভাই বোনরাও একটুখানি সময় কাটানোর সুযোগ হলো। অনেক দিন এভাবে আমরা ভাই বোন সবাই একসাথে বসি না। আর ক্যাফেটাও বেশ ভালোই ছিল, ছোট্টর মধ্যে খুব সুন্দর, খাবারও প্রায় খুব ভালো ছিল। আর কিছুক্ষণের জন্য হলো আমরা ভীষণ আনন্দ করেছি। দেখুন বাচ্চাগুলোকে এসব পিৎজা খেয়ে খেয়ে কত আনন্দ পাচ্ছে। ওদের জন্য তো বাইরের খাবার হলেই হলো। এই যে আমার ভাই, যে একদম শাকাহারি, ও একদম পিওর ভেজ স্যান্ডউইচ নিয়েছে। আর এই যে বোন, যেহেতু মঙ্গলবার, তাই ও কিচ্ছু খাবে না বাইরের খাবার। আমরাও এখন এখান থেকে বেরোবো, আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষ। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।